বাচ্চাদের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস একটা মাকেই করতে হয়, অন্য কাউকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এটা ছিল আমার গত কয়েকদিন আগেকার ভিডিও। আসলে দেশের এই পরিস্থিতিতে কোনোভাবেই ইচ্ছা হচ্ছিল না যে ব্লগ ভিডিও করব বা ভিডিও করব কি ভিডিও ছাড়ব। তো সব কিছু মিলে এতদিন ছিলাম না, অনলাইন থেকে একটু দূরেই ছিলাম। তো আমার মেয়েটাও ভীষণ অসুস্থ, ও শরীরটাও ভালো না কিছুদিন ধরেই, ঠান্ডা জ্বর, আবার চোখের উপরে যেন কি কিছু একটা হয়েছিল। তো সব মিলিয়ে একটা পেরেশানিতেই ছিলাম। তো অনেক দিন পর আজকে রান্না করতে আসলাম। এতদিন যে রান্না করিনি বিষয়টা সেরকম না, রান্না করেছি আসলে, যেটা যতটুকু না করলেই নয়। তো আমার মেয়ে আজকে বলতেছে, মা আমি একটু পোলাও খাবো। এই কদিন তো কিচ্ছু মুখে দেয় না, শুধু দুধ খাইছে, ওই একটু কলা আর ডিম কোনো রকম একটু জোর করে খাওয়াইছি, ভাত কিচ্ছু মুখে দেয়নি। তো ভাবলাম তো একটু পোলাও রান্না করি। তো আমি এখানে পটল ভাজি করে নিয়েছি, একটু গরুর মাংস রান্না করে নিয়েছি, আর এই যে এখন পোলাওটা রান্না করে নিচ্ছি। আসলে বাচ্চাদের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইস মাকেই করতে হয়। একটা মায়ে বুঝে যে একটা সন্তান মানুষ করতে কী পরিমাণ কষ্ট হয়। সন্তানের পছন্দ অপছন্দ সব কিছু একটা মাকেই দেখতে হয়। বাবারা কতক্ষণ কাছে থাকে, বাবারা তো বেশিক্ষণ কাছে থাকতে পারে না, তাদেরও তো বাইরের একটা জগৎ আছে, তাদেরকে ইনকাম করতে হয়। তারা যদি ভালোভাবে ইনকাম না করে তাহলে তো সংসার ভালোভাবে চলবে না। তো বাচ্চাদের দায়িত্ব টোটালি মাকেই পালন করতে হয়, মাকেই দেখতে হয়। তো এই যে আমি রান্না করে নিচ্ছি, আমার রান্না মোটামুটি কমপ্লিট। এই যে পোলাওটা দেখেন খুব ঝরঝরে হয়েছে। এখন আমি এটা চুলার উপরে চাপা দিয়ে রেখে দিব, তারপরে মেয়েকে গোসল করিয়ে খাইয়ে দিব। দেখি কতখানি খাবে কি জানি না, খাবে কি খাবে না তাও জানি না। মুখে তো অনেক কিছুর কথাই বলে, বাবাকে বলে বাবা আমি এটা খাবো ওটা খাবো, সে ঠিকই নিয়ে আসে, কিন্তু মেয়ে তো খায় না। তো আমি এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাই ওয়ার্ল্ডের সাথে থাকবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।